হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলো শুরু করি। আজকে আমি গরুর মাংস দিয়ে হালিম রান্না করব, সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো, আমি এই হালিমটা নিয়ে নিছি। এখন ফুটন্ত গরম পানিতে আধা ঘন্টার জন্য এই হালিম মিক্সটাকে আমি মিশিয়ে রাখবো। আর দেখো, এখানে দুইটা প্যাকেট, একটা হলো হালিম মিক্স আর একটা হচ্ছে মশলা। বড়টাতে হলো আছে হালিম মিক্স। এই যে দেখো, খোসাগুলো সারাই দেয় না, এই খোসাও সাথে দিয়ে দিছে। দেখো তোমরা, এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে এটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এটা ভিজায় রাইখা তারপরে তোমরা বাকি যে উপকরণ লাগে রান্না করতে সেই সবগুলি রেডি করে নিবা। রেডি করতে যতটা সম্ভব অনেকটা সময় লাগে, রান্না করতে বেশি সময় লাগে না। আজকে অল্প সময় তোমাদের সাথে শেয়ার করব রান্না করতে। এখানে আমি গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2টা তেজপাতা, 4টে এলাচ, 2 টুকরো দারচিনি, 5-6টা লবঙ্গ দিয়ে দিলাম। আদা রসুন বাটা, হলুদ মরিচ লবণ, আর জিরা বাটা ছিল না আমার কাছে, সেজন্য জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে একটুখানি তেল দিয়ে ভালো করে মাখাই নেব। আমি এখানে অল্পই তেল দিলাম, কারণ পরে আবার আমি তেল অ্যাড করব সেজন্য। আর অল্প সময় রান্না করব কী জন্য বললাম, এই যে প্রেশার কুকারে আজকে রান্না করব। যাদের কাছে সময় খুবই কম থাকবে তারা তোমরা এভাবে প্রেশার কুকারে রান্না করতে পারো। আর যাদের হাতে সময় থাকবে তারা প্রেশার কুকারে রান্না করো না। আর দেখো, আমার বিড়াল ছানা দুইটা দুই দিকে, আমি রান্না করলে ওরা আমার আশেপাশে থাকতেই হবে। আমি গরুর মাংসতে কিন্তু বেশি পানি দেই নাই, মা খাইয়া যেটুকু আমার হাত ধুইতে পানি লাগছে ওটুকু পানি দিছি। আর লাস্টে বাটিটা দিয়ে অল্প একটু পানি দিছি, তাতে আমার গোস্তটা দেখো সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিতেছি। এই যে দেখো, পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। আর এই গোস্ত রান্নার থেকে একটুখানি গোস্ত উঠে রাখছি আমি তোমাদের ভাইয়ের জন্য। আর সেই গোস্ততে আমি হালিম মশলা অর্ধেক দিয়ে দিলাম, বেশি অর্ধেক, আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। 1 মিনিটের মতো কষাইয়া তখন আমি হালিম মিক্সটা দিয়ে দিলাম। দেখো, এটাকে ভালো করে কষাতে হবে। হালিম মিক্সটা দিয়ে কষালেই যেমন স্বাদটা বাড়ে অনেক। তোমরা একটু কষাইবা, একটু সময় নিয়ে। কষানোর পর আমি এখন দেখো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে, লাইক করো, কমেন্টস করো, শেয়ার করতে ভুলো না। আর উঠানোর আগে তোমরা একটু চেক করে নিবা লবণ হয়েছে কি না, লাগলে একটু দিয়ে দিবা। আমি দিয়ে দিলাম। আর দেখছো, আমি একটু মশলা রাখছিলাম, এটা উঠানোর আগে দিয়ে দিলাম, হালিম মিক্সের মশলা, হালিমের মশলা। আর লাস্টে ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা রসুন দিয়ে বাগার দিবা তোমরা, তাহলে হালিমটা অনেক মজা লাগে। দেখো রান্নাটা কতটা সুন্দর হয়েছে। এরকম পাতলা হলে কি তোমরা একটু সালাদ দিলে এটা ঘন হয়ে যাবে, ঠান্ডা হলে আর একটু ঘন হবে। এখানে পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি, ধনেপাতা, শসা, লেবু কাইটা নিছি আমি। আমার রান্নাটা কীরকম হয়েছে ওটা কমেন্টস করে অবশ্যই বলে যাবা। আর যারা আমার ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখতেছো, ফেসবুক পেজটাকে ফলো করে দিবা প্লিজ, লাইক করে দিবা। আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। পরে আবার চলে আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। দেখো তো আমার হালিমটা সাজানোটা কতটা সুন্দর হয়েছে, অনেক টেস্টি হয়েছিল, মজা হয়েছিল। আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।